পাইকারি দামে কিনে নিলাম DJI অফিসিয়াল ড্রোন। কি মডেল কিনলাম, কত টাকা নিল, কোত্থেকে কিনলাম, সম্পূর্ণ সকল তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও। সুতরাং দেরি না করে যারা যারা ড্রোন কিনতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আপনারা সবাই জানেন যে আমার আগের মিনি 2 DJI যে ড্রোনটা ছিল সেই ড্রোনটা নষ্ট হয়ে যায়। তো এখন আমি আমার ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আরেকটা ড্রোন কিনতে যাচ্ছি এবং আজকের ড্রোনটা কিন্তু আমি খুবই পাইকারি রেটে পাচ্ছি বাজারের রেটের তুলনায়, এবং এটা কিন্তু অবশ্যই অফিসিয়াল অথেন্টিক একটা ড্রোন ছিল। তো দেরি না করে চলুন আমার গন্তব্যে চলে যায়, এবং যারা যারা পেজে এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন দেরি না করে এখন মূল ভিডিওতে চলে যায়। তো যাচ্ছিলাম যেহেতু বন্ধুর এখানে, বন্ধুর জন্য কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডারের রসমালাই নিয়ে নিই এবং নিয়ে তারপর রিক্সা চলে আসে। রিক্সাতে করে আমি রওনা হয়ে যাই চান্দিনা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, এবং সেখান থেকে আমি উঠে যাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে একটা পরিচিত বাস, যেটা নাম হচ্ছে বিআরটিসি এসি বাসে উঠে যাই। কারণ যে পরিমাণ গরম পড়ছিল গাইজ, আসলে ওই সময় এসি বাস ছাড়া কোনো গতিই ছিল না। তো এসি বাসে করে আমি গিয়ে নেমে যাই গুলিস্তান, এবং গুলিস্তান থেকে আমি সবসময় বরাবরের মতো কিন্তু বাইকে করে চলাফেরা করি ঢাকা শহরে। কারণ বাইকে করে চলাফেরা করলে খুবই কম সময়ে যে কোনো জায়গায় গন্তব্যে পৌঁছানো যায়। তো আমি হাতিরঝিল হয়ে, আমার খুবই পরিচিত একটা জায়গা, যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা হই, এবং পথে দেখতে পাই বাইকারদের কিছু আসলে রাইডিং এর বিষয়। তো তারপর যমুনা ফিউচার পার্কে গিয়ে সোজা চলে যাই দ্য নিউ ডিজিটাল স্টোরে, এবং সেখানে গিয়ে দেরি না করেই ড্রোনটা আগে আনবক্সিং করা শুরু করে দিই। প্রিয় ছোট ভাই নাজমুল আসলে ড্রোনটাকে আনবক্সিং করছিল, আর তাদের সাথে আমার দীর্ঘ অনেক বছরের পরিচয়, মিনিমাম হলেও মানে লকডাউনের সময় থেকে ধরতে পারেন তাদের সাথে আমার পরিচয়, এবং সেই পরিচয়ের সূত্র ধরেই কিন্তু আজকে এত কিছু। তো দ্য নিউ ডিজিটাল শপ হচ্ছে যমুনা ফিউচার পার্কে, এবং তাছাড়াও মনে করেন তাদের উত্তরাতে একটা ব্রাঞ্চ রয়েছে, উত্তরা রাজক কমপ্লেক্সে। আপনারা চাইলে সেখানেও যেতে পারেন। তাদের শপে বিভিন্ন ধরনের ক্যামেরা গ্যাজেটস এবং বিভিন্ন ধরনের মোবাইল ফোনও কিন্তু বর্তমানে পাওয়া যায়। তো আপনার যে কোনো কিছু প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে থাকছে। তো তারপর আমরা হচ্ছে DJI মিনি 3 মডেলের ড্রোনটা নিয়ে নিই। তো যেই রেটে গাইজ ড্রোনটা আমি নিছি, আসলে ওই রেটটা মার্কেটে কেউ দিতে পারবে না। একটা ব্যবসায়ী আর একটা ব্যবসায়ীকে দিতে পারবে, আদারওয়াইজ কখনোই পসিবল না। তো যেহেতু আমার বন্ধু মানুষ তারা, তো সেক্ষেত্রে আমাকে ড্রোনটা দিয়ে দিছিল। তো দেওয়ার পর তারা আসলে ড্রোনটাকে অ্যাক্টিভ করে সবকিছু তাদের হাতেই করতেছিল। আমি জাস্ট আমার DJI অ্যাকাউন্টটাতে এখানে অ্যাড করে দিই। আমি সবকিছু করতে পারি, বাট যেহেতু তারা ড্রোনটা আমাকে দিয়েছে, তো তাদের পলিসি অনুযায়ী বা তাদের সিস্টেম অনুযায়ী তারা এটা করে দিচ্ছিল, এর জন্য আমি আসলে তাদের হাতে তুলে দিই। তো ফার্স্ট ফ্লাইটটা আসলে দোকানদারের একটা ভাই করলো আর কি। তো সবকিছু ভিডিও করছিলাম, ওনারা দেখছিল, আমিও আসলে খুব মজা নিচ্ছিলাম, দেখে খুব ভালো লাগতেছিল যে নতুন আরেকটা ড্রোন কিনলাম। যদিও ড্যামারে দিতে হয়েছে অনেক টাকা, তো তারপরও আসলে ড্রোনগুলো কিনলাম। আর সাথে রণদীপ ভাই ছিল। তো এবার একটু রণদীপ ভাইয়ের কথাটা শুনেন, রণদীপ ভাইয়ের অনুভূতি কি। এখন আমরা হচ্ছে তোমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাচ্ছি, শুধু আপডেট দিতে হবে, তাহলে আবার মাদারবোর্ড যাবে, আবার নতুন করে কিনবা। তারপর ড্রোনের অ্যাক্টিভেশন এবং সবকিছু চেক করে ড্রোনটাকে নিচে নামিয়ে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। তো এখন আমার পে করার পালা। তো যাকে আমি পে করছি, ক্যাশ কাউন্টারে যে মানুষটাকে দেখছেন, তিনি হচ্ছে সে ম্যাজিক্যাল মানুষ যার সাথে আমার করোনার আগে পরিচয় হয়, জামিল হোসেন। তো আসলে ভাইও বলি বন্ধুও বলি, তার সাথে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আর আমার এই স্বপ্নের যাত্রার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে এই মানুষটার। এই মানুষটা আমাকে সবকিছু দেখে শুনে বুঝে তারপর অফার করে সব সময়। তো আপনাদেরও যদি ক্যামেরা অ্যাক্সেসরিজ এবং ড্রোন এবং মোবাইল অ্যাক্সেসরিজ যাই লাগুক না কেন, তার সাথে যোগাযোগ করতে পারেন। তাদের শপের বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, এবং অবশ্যই শপে গিয়ে যদি আমার চ্যানেলের নাম বলেন তাহলে অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, টাটা সবাইকে।